দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে তিক্ত এক সম্পর্ক বিরাজ করছে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে একাধিকবার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতা, বিনিময় প্যাকেজ ও কূটনৈতিক সহায়তার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ঠিক করতে চাইলেও প্রতিবারই ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলতি বছরেই সম্পর্ক স্থাপন করতে চলেছে সৌদি ইসরায়েল, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এ বিষয়ে সংবাদ প্রকাশ করে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন, যেখানে বলা হয় গত 15 অক্টোবর এক সাক্ষাৎকারে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের মতে সৌদি আরব ও ইসরায়েল এখন সম্পর্কের খুব কাছাকাছি। এবার ট্রাম্পের সেই দাবি সরাসরি নাকচ করল ইসরায়েল। সৌদির সাথে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। 23 অক্টোবর তেল আবিবের টজমেট ইনস্টিটিউট আয়োজিত এক সম্মেলনে স্মোটরিচ বলেন, নীতিগত শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ইসরায়েল। যদি সৌদি আরব আমাদের বলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তাহলে আমি বলবো, বন্ধুরা, না ধন্যবাদ, আপনারা সৌদি আরবের মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন, আর আমরা আমাদের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে থাকব। এমন মন্তব্যের পরই শুরু হয় সমালোচনা। স্মোটরিচের মন্তব্যের কঠোর নিন্দা করে সৌদি আরব সহ একাধিক আরব দেশ। তার মন্তব্যকে অনেকে কূটনৈতিকভাবে বিপজ্জনক ও আপত্তিকর হিসেবে আখ্যা দেন, যার জেরে মাত্র কয়েক ঘন্টা পরই মাফ চাইতে বাধ্য হন স্মোটরিচ। তবে সৌদির কাছে মাফ চাইলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা অব্যাহত রেখেছেন উগ্রপন্থী স্মোটরিচ। তিনি বলেছেন, সৌদি আরব নিয়ে আমার মন্তব্য অনুপযুক্ত ছিল। আমি সৌদিদের কাছ থেকে প্রত্যাশা করব তারা আমাদের ক্ষতি করবে না এবং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং পশ্চিম তীরে ইহুদিদের ঐতিহাসিক ভূখণ্ডের অধিকার থেকে বঞ্চিত করবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্মোটরিচের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে, যা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। স্মোটরিচ ইসরায়েলের কট্টর ডানপন্থী জায়নিস্ট পার্টির নেতা এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কঠোর বিরোধী। তিনি মনে করেন পশ্চিম তীর ইসরায়েলের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারভুক্ত ভূমি এবং এটি সংযুক্ত করা জাতীয় কর্তব্য। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের দাবি প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। সৌদি সরকার বারবার বলেছে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক হবে না যতক্ষণ পর্যন্ত 1967 সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়। গত ফেব্রুয়ারিতেও ট্রাম্প দাবি করেছিলেন সৌদি ও ইসরায়েল এই বছর সম্পর্ক স্থাপন করবে, কিন্তু রিয়াদ তৎক্ষণাৎ জানিয়ে দেয় এমন কিছুই হচ্ছে না। গাজার ধ্বংসযজ্ঞ, বেসামরিক হতাহতের সংখ্যা এবং ইসরায়েলের সামরিক কৌশল আরব বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। জনমত জরিপে দেখা গেছে সৌদি নাগরিকদের 80%-এরও বেশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিপক্ষে। বিশ্লেষকদের মতে এই অবস্থায় সৌদি যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তবে দেশটির অভ্যন্তরীণ ও আঞ্চলিক জনমতের ওপর বিরূপ প্রভাব পড়বে, যা একটি জনবিরোধী সিদ্ধান্ত হিসেবেই দেখা হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।